ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো পশ্চিমবঙ্গে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, পুরনো ধান্দাবাজ সরকার তারা চলে গেছে। যারা একাধারে চাকরি বিক্রি করেছে সেটা প্রমাণিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে টিচিং এবং নন টিচিং স্টাফদের প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। গোটা রাজ্যসহ গোটা ভারতবর্ষ ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেছে এবং তারপরে 32,000 যায় যায় মতন অবস্থা, যে কোনো মুহূর্তে চলে যাওয়ার মতন অবস্থা। এবং সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি শুনছেন তিনিও করেছেন যে পশ্চিমবঙ্গের ইতিহাসে 10 বছরে কী ধরনের নিয়োগ হয়েছে তা আমরা জানি, তা আমরা বুঝেছি, যে টাকা ছাড়া চাকরি হয়নি এখানে। মানে এই রকম একটা মন্তব্য ওখান থেকেও এসছে। তো সেই জায়গা থেকে নতুন সরকার একদম আঁটোসাঁটোভাবে ধরেছে যে দুর্নীতি, বেনিয়ম, লোকের মেধা মানে বিক্রি করা, মানে বিক্রি হয়ে যাবে টাকার কাছে, এটা হতে পারে না। সেই জায়গা থেকে এই সরকার শক্ত হাতে গোটা বিষয়টাকে নিচ্ছে এবং প্রতিটা যেখানেই হাত দিচ্ছে সেখানেই সোনা ফুলছে বলা যায়। তার কারণ জিরো টলারেন্স নীতি তারা নিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীদের একটা কি বলবো চাহিদা ছিল যে এই ধরনের কিছু খবর যাতে সামনে আসুক, তো সেই ধরনের খবর কিন্তু আজকে দিতে চলেছি। বিগ ব্রেকিং নিউজ, যে সমস্ত অ্যাসপিরেন্টরা দীর্ঘদিন আমাদের চ্যানেল দেখেন, বিশেষ করে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত, তো সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে তো মিটিং বটেই। এই 5-6 জন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং একাধিক পিএসএসিকে ডাকা হচ্ছে, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডাকা হচ্ছে। তার পাশাপাশি আরও 10টি দপ্তর রয়েছে এবং ওই দিনই প্রেস কনফারেন্স হতে পারে। চলুন কোথায় হচ্ছে আগে গোটা বিষয়টা দেখিয়ে দিই। তো এটা মিটিং রেজলিউশন একটা মানে মিটিংয়ের একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বলা যায়। তো মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা অন 5/6/2026। সেক্ষেত্রে কী আছে, কমিউনিকেশন অফ অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। তো একটা মিটিং হচ্ছে, দুটো মিটিং হচ্ছে অ্যাজ পার শিডিউল বিলো। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিক্রুটমেন্ট কমিশন বা বোর্ডস যেগুলো আছে সেগুলোতে দেখুন সকাল 11টা থেকে 1টার মধ্যে মিটিং কমপ্লিট হচ্ছে 5 তারিখে, এবং সেটা মিলনমেলা রয়েছে এসিআর পিএন এআরতে রয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে কোঅপারেটিভ, ইন্টারনাল অডিট, ফিনান্স ডিপার্টমেন্ট, এই সমস্ত লাঞ্চ ব্রেকের পরে 3টা থেকে 4টা একটা ওখানেই মিটিং আছে, কোনো গোটা দিনটাই মিটিংয়ের উপর চলে যাবে। তো যে বিষয়টা বলছিলাম যে এর আগের যে সরকার, সেই সরকারে আমাদের প্রচুর জীবন নষ্ট হয়েছে। একটা স্কুল সার্ভিস কমিশনে একটা পরীক্ষা তারা করাতে পারেনি, একটা পরীক্ষা নিয়েছিল সেটাও বাতিল হয়েছে। মানে একটা পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষাটাই বাতিল। মানে ভাবুন যে কত বড় নচ্ছরগিরি করলে, কত বড় স্বজন পোষণ টাকা নিয়ে সিন্ডিকেট চালালে এটা বাতিল হয়েছে। এবার দেখুন প্রাইমারিতে সেম জিনিসই হয়েছে, কারণ এই সরকার তো নিশ্চয়ই এক হাতে দুর্নীতি করে লোকজনকে ঢুকিয়েছে টাকা পয়সা নিয়ে, আর অন্য হাতে তো নিশ্চয়ই ফ্রেশ রিক্রুটমেন্ট করেনি। পরিষ্কার হাওয়া বাতাসে মিশে আছে যে প্রাইমারিতেও 2012 সালে যে 18 বছর নিয়োগ হয়েছে তাতেও সব থেকে বেশি জল সেখানে আছে, কারণ তার সব কিছু পুড়িয়ে ফেলেছে, কিচ্ছুটি রাখেনি। পরবর্তী ক্ষেত্রে 2016 সালে 42,950 কোনো রকমের ঠেকনা দেওয়া গেছে, মানে কোর্টের থেকে এটা ওটা বের করে বোঝা গেছে যে একটা খারাপ প্র্যাকটিস একটা হচ্ছে এবং প্রচুর ধরনের ইরেগুলারিটি রয়েছে। মানে রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে নিয়োগের পর নিয়োগ করে গেছে এবং তার মাথা মুন্ডু নেই, একটা অবৈধ কোম্পানিকে দিয়ে করে দিয়েছে, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মানেনি, এসসি এসটি ওবিসির পুরো সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, সর্বনাশ, মানে 10 পেয়ে চাকরি করছে জেনারেল, 20 পেয়ে একটা এসসি এসটি ওবিসি বাদ পড়ে গেছে। এই ধরনের অসভ্যতামি করেছি। যাই হোক, তারপরে কি একাধিক জিনিস, তো সেই জায়গা থেকে এই দুর্নীতিগুলোকে মুক্ত করে দেখুন যে ডিটেলস অফ মিটিং 1, মানে মিটিং 1-এ কারা কারা থাকছে সে বিষয়টা আপনি আপনাদেরকে বলে দিই। সেক্ষেত্রে দেখুন একদম 10 নাম্বারটা আমাদের এই মুহূর্তে দরকার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, WBBP, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আরও আছে, যদি আপনারা মোটামুটি দেখে নেন। 3 নম্বরে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ওটা আছে। আর একটা আছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তাছাড়া একাধিক ডিপার্টমেন্ট, ফিনান্স, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন রয়েছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন রয়েছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, আর ওদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে। এবং তার প্রত্যেকের চেয়ারপারসন, অল মেম্বার ইচ অফ দ্য কমিশন এবং বোর্ডের থাকতে বলা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি, হেড অফ দ্য কনসার্ন প্যারেন্ট ডিপার্টমেন্ট, তাদেরকে থাকতে বলা হচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ, মানে কি শক্ত হাতে গোটা বিষয়টাকে নিচ্ছে। যে আগে সিন্ডিকেট রাজ করে চাকরি পেয়েছে স্বজন পোষণ করে, আমার বাড়ির পাশে এখানে একদম বাগে বই খাতা বিক্রি করতে, আমি মানে স্টেশন থেকে নামলে তার ন্যূনতম যোগ্যতা ছিল না পরীক্ষায় বসার, সে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে কি, মানে ধরুন কত একটা জেনারেল ক্যান্ডিডেট তো 50% নাম্বার লাগে এইচএসে, যদি ওর গ্র্যাজুয়েশন ধরুন নেই, আর ওর গ্র্যাজুয়েশন নেই,
আর 50% কেউ 45%ও নেই, 43% নাম্বার। মনে হচ্ছে সে হাওড়ার ভুতুরে নিয়োগের কথা। এরাও 2012 সালে, এই আগে টিএমসি সরকার, এরাও সেম রিক্রুট, মানে যে যেমন টাকা দিতে পেরেছে সেরকম চাকরি। ব্যাংকে আমাদের এই চত্বর, মানে একদম, মানে আমি নিজে পুরো বলে দেবে এদের যোগ্যতা, মানে এরা আজকে প্রাথমিকে গিয়ে পড়াচ্ছে, এসে বাতেলা দেবে, চায়ের দোকানে গিয়ে আড্ডা দেবে, মানে এইসব বাতেলাবাজগুলো ঢুকে বসে আছে। 2012টা শুধু ধরা গেল না, মামলাগুলো কোর্টে হলো, ওই সুবীর সান্যাল সহ আরও যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা যারা ছিল, ওই ভালো আর কি তারা কৌশলী, সেগুলোকে করতে দিল না। 2012 সালে সব থেকে বেশি ঘাপলা ওএমআর সিটই দেখেনি, বাগানবাড়ি বাইজি বাড়ি থেকে ওএমআর সিট দেখা হয়েছে। একটা সেই সিকিউনিক, সেই কোবাল ফর্মের একটা ইয়ে নেই, সেগুলো চালিয়ে গেছে 2014 টেটেও। সেগুলো করে বাইজি বাড়ি বাগানবাড়ি থেকে ওএমআর দেখেছি, 3-3টে ওএমআর সিটের স্ক্যানিং মেশিন, অত কি আর দেখে ফেলেছে? যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে এই নতুন বোর্ড এরা করছে, এবং আমি আশাবাদী এখান থেকে যে পেন্ডিং ইন্টারভিউ আছে বা নতুন যে নিয়োগ করতে চলেছে, প্রচুর সংখ্যক 53,000 শূন্য পদ রয়েছে, 100% এই সরকার চেষ্টা করবে গোটা বিষয়টা নিয়োগ করে দেওয়ার। আর পুরোনো নিয়োগটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে নাকি নতুনভাবে আবার বিজ্ঞপ্তি দিয়ে করাবে, সেটা তো সরকারই জানে। এবং সেই ক্ষেত্রে এই মিটিংয়ের পরই একটা ভালো রকম বার্তা কিন্তু আসতে চলেছে। এবং একাধিক বিষয়, এখানে তো শুধু কার্বন কপি থেকে শুরু করে 10% ইন্টারভিউ মার্কস থেকে শুরু করে, মানে একাধিক জিনিস কিন্তু এখানে আসতে চলেছে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে কত বছর, এই 5 বছর রিল্যাক্সেশন, সেটাও হয়তো নোটিফিকেশন দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বলে দেবো, মানে একাধিক এজেন্ডা এখানে থাকবে। তার পাশাপাশি কত দিনের মধ্যে রিক্রুটমেন্ট শেষ করতে হবে, কীভাবে রিক্রুটমেন্ট করবে, কারা থাকবে বডিতে, পুরো ফ্রেশ একটা জিনিস এই সরকারের তরফ থেকে মানে আশা করা যাচ্ছে, যার কারণে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে। ওই সিন্ডিকেট, ওই বাগানবাড়ি থেকে ওএমআর দেখার মতন কাজ আর হয়তো হবে না। পশ্চিমবঙ্গের মেধা সম্পন্ন ছেলে মেয়ে এবার হয়তো সত্যি স্কুলে যাবে, আর যেগুলো মানে বেনজল ঢুকে বসে আছে সেগুলো তো ফিল্টার হবেই, মানে সেটা তো আজ হোক কাল হোক ধরা পড়বেই, এবং তারা বাদ যাবে, তারা সুখে থাকতে পারবে না। তারা যারা 9 বছর ধরে অন্যের চাকরি নিজেরা নিয়ে যারা চাকরি করেছে, তাদের সুখের দিন আর বেশি দিন নেই, এই বছরই শেষ। সামনের বছর সব কটা বেরোবে, সব কটা মানে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হবে। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে, বুঝতেই পারছেন সংখ্যা বেজে গেছে যুদ্ধের। তো তারপরেও যারা প্রাথমিকের ইন্টারভিউ ক্লাস করতে চাইছেন, শুধুমাত্র মানে অনেকের ক্ষেত্রে আমাদের যে অ্যাডমিশন ফিস অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, তো শুধুমাত্র মাসিক ফিসে আমাদের রানিং ব্যাচ একটা চলছে, সেখানে আপনারা আসতে পারেন। অনলাইন ব্যাচ সপ্তাহে 2-3 করে হয়, বুধবার এবং শনিবার রাত 8টা থেকে। তো সেক্ষেত্রে 9775755850 নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, প্রস্তুতি নিতে থাকুন, পড়াশোনা করতে থাকুন, মোটিভেট হতে থাকুন। তার কারণ এখানে কিন্তু যখন শুরু হবে না, তখন কিন্তু সময় বেশি দিন লাগবে না। গতকালকের যে বেশ কয়েকটা জিনিসের খবর পাওয়া গেছে, তাতে কিন্তু প্রাথমিকের ইন্টারভিউ কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না, খুব দ্রুত শুরু হবে। তার মধ্যে যখন এমআইসি মিনিস্ট্রিটা ভাগ হয়ে যাবে, মানে প্রত্যেকের মিনিস্ট্রিগুলো গঠন হয়ে যাবে, সরকার অলরেডি ঠিকঠাকভাবে ফরমেশন হয়ে যাবে, এবং সেটাও খুব জুনের ফার্স্ট উইকের মধ্যে আশা করি হয়ে যাবে। তো তারপরে কিন্তু মোটামুটি সব দপ্তরই সচলভাবে কিন্তু কাজ ফাংশন করবে। তার মধ্যে নিজের প্রস্তুতি নিজের কাছে রাখতে হবে, এবং সেখান থেকে কিন্তু গোটা প্রস্তুতি যদি নিজের হাতে থাকে, গ্রিপে থাকে, তবেই কিন্তু এই ফার্দার রিক্রুটমেন্টগুলোতে বসে যাবে, এবং সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবেন। তো এই ছিল গোটা বিষয়টা। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, এবং যদি পছন্দ হয়ে থাকে গোটা বিষয়টা একটু শেয়ার করতে ভুলবেন না, তার কারণ একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই টিআরএস প্রাইমারি নিউজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।